নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মিষ্টির একটা রেসিপি দেখাবো। সেই জন্য এখানে ছানাটা আমি তৈরি করে নিয়েছি। আর ছানা আমি অনেকবার তৈরি করানো দেখিয়েছি। এখানে 1 কিলো দুধের ছানা আছে। তো ছানাটা আমি প্রথমে একটু ভেঙে ভেঙে নেব। ঠিক এইখানটা চাপ দিয়ে দিয়ে আমি ছানাটা একটু ডলে ডলে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এইভাবে মেখে নিতে হবে। ছানাটা একদম মসৃণভাবে করতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাখাটা। এইভাবে মাখতে হবে। এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিলাম, হাফ চামচ এলাচের গুঁড়ো নিলাম, আর 2 চামচ আইসিং সুগার নিলাম, বা চিনি গুঁড়ো করে নিতে পারেন। এবার 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে আবার আমি মেখে নেব। এবার গোল গোল করে যেভাবে রসগোল্লা শেপ সেইভাবে শেপটা নেব। একটা জালি থালা নিয়েছি, ঘি বুলিয়ে নিচ্ছি। দেখুন সাইজটা ঠিক এইভাবেই নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। সব রসগোল্লা আমার পাকানো হয়ে গেছে। এখানে গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে ছাঁকনিতে নিলে চালটা খুব ভালোভাবে মেশানো যাবে। আর এখানে দিচ্ছি একটু করে কেশর দিয়ে দিচ্ছি, কেশরের পাপড়ি, তাতে দেখতেও সুন্দর লাগবে। এখানে ডেকচিতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। আর জালি থালাটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। তবে চালটা দেখুন সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে গেছে একদম। এভাবে দেখে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কিনা, তবে মিষ্টিটা খেতে সুস্বাদু লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এই মহারানী রসগোল্লা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।